আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফৌজদারি মামলার অধিকাংশ শাস্তি কিন্তু দণ্ডবিধির অধীনে হয়ে থাকে। পেনাল কোডের অধীনে ফৌজদারির অধিকাংশ মামলার শাস্তি হয়ে থাকে। পেনাল কোডকে বাংলাদেশের এটা অপরাধ বিজ্ঞান বলা হয়, অর্থাৎ বিভিন্ন অপরাধের শাস্তি এবং ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। আমি আজকে আপনাদের সামনে পেনাল কোডের 20 নম্বর অধ্যায়ে যে অফেন্স রিলেটিং টু ম্যারেজ এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এই অধ্যায়টা সংক্ষিপ্তভাবে এবং খুব সহজভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। পেনাল কোডের 20 নম্বর চ্যাপ্টারে অফেন্স রিলেটিং টু ম্যারেজ অর্থাৎ বিবাহ সম্পর্কিত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন কেউ যদি বিবাহের প্রলোভন দিয়ে আপনাকে বিয়ে না করে এবং দ্বিতীয় বিবাহ এবং প্রথম বিবাহ গোপন রাখে যদি কেউ দ্বিতীয় বিবাহ করে, এবং পরকীয়া এবং বিবাহিত মহিলার সাথে যদি কেউ প্রলোভন দিয়ে তার স্বামীর ঘর থেকে নিয়ে গিয়ে প্রতারণা করে, এই সম্পর্ক অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেকশন 493 থেকে 498 পর্যন্ত। সেকশন 493-তে বলা হয়েছে যে কেউ যদি আপনাকে বৈধ বিবাহের প্রলোভন দিয়ে আপনার সাথে কেউ সম্পর্ক করে এবং একসাথে বসবাস করে পরবর্তীতে আপনাকে বিবাহ না করে, তাহলে এই ক্ষেত্রে এটা অপরাধযোগ্য। অর্থাৎ বিশেষ করে এটি রিলেশন সম্পর্কে কেউ যদি আপনার সাথে প্রেম করে এবং বৈধ বিবাহের করবে বলে আপনার সাথে প্রতারণা করে, তাহলে এই পেনাল কোডের 493 সেকশন অনুযায়ী এটা একটা অপরাধ এবং এটা সর্বোচ্চ শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে। 494 নম্বর সেকশনে বলা হচ্ছে যে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় যদি কেউ দ্বিতীয় বিবাহ করে, তাহলে এই ক্ষেত্রে আপনার 7 বছরের কারাদণ্ড। কিন্তু এই 494 সেকশনটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, হিন্দু খ্রিস্টানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেহেতু মুসলমানদের মুসলিম ফ্যামিলি ল অডিয়েন্সটা প্রযোজ্য হবে। অর্থাৎ 494 হচ্ছে যে দ্বিতীয় বিবাহ সম্পর্কে। এই ধারার মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে, যেমন কেউ যদি 7 বছর নিখোঁজ থাকে কিংবা পাওয়া যায় না কিংবা দেউলিয়া ঘোষণা করা হয়, তাহলে কিন্তু আবার দ্বিতীয় বিবাহ করা যাবে। এই হচ্ছে 494 সেকশন। 495 সেকশনটা হচ্ছে যে প্রথম বিবাহ গোপন রাখিয়া যদি কেউ দ্বিতীয় বিবাহ করে। অর্থাৎ 495 সেকশনে বলা হয়েছে যে আপনার প্রথম বিবাহটা যদি গোপন রাখিয়া আপনি দ্বিতীয় বিবাহ করেন, তাহলে এটা অপরাধযোগ্য এবং এর সর্বোচ্চ শাস্তি 10 বছর পর্যন্ত হতে পারে। প্রথম বিবাহ গোপন রাখিয়া যদি কেউ দ্বিতীয় বিবাহ করে, তাহলে একটা প্রতারণা এবং এর শাস্তি হতে পারে 10 বছর পর্যন্ত। 496 হচ্ছে যে প্রতারণামূলক বিবাহ অনুষ্ঠান করা। এটা বলতে বোঝায় কেউ যদি কোনো বিবাহিত মহিলাকে যদি কেউ বিবাহ করতে চায়, তাহলে এটা একটা ডিভোর্স হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যতটা যদি পালন না করে এবং বিবাহের অনুষ্ঠান করে, তাহলে এটা একটা বৈধ বিবাহ অনুষ্ঠান হবে না এবং এর সর্বোচ্চ শাস্তি 3 বছর পর্যন্ত হতে পারে। এমনকি এটা বাল্য বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেহেতু বাল্য বিবাহ এটা অনুষ্ঠানটা এটা বৈধ কোনো অনুষ্ঠান না। এই ক্ষেত্রে 496 যে আছে বলা হয়েছে যে প্রতারণামূলকভাবে বিবাহের অনুষ্ঠান যদি কেউ করে, এই ক্ষেত্রে আপনার 3 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। 497 নম্বর সেকশনটা হচ্ছে যে পরকীয়া সম্পর্কে। পরকীয়া আসলে অপরাধটা কি আপনাদের বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই। একজন বিবাহিত মহিলার সাথে তার বর্তমান স্বামী থাকা অবস্থায় যদি কেউ পরকীয়া করে, এই ক্ষেত্রে এই পুরুষের শাস্তি 5 বছর পর্যন্ত হতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু এই পরকীয়ার জন্য কিন্তু এই যে মহিলাকে কিন্তু শাস্তি দেওয়া হবে না, অনলি পুরুষকে এই পরকীয়া অর্থাৎ ব্যভিচার সম্পর্কে পেনাল কোডের 490 নম্বর সেকশনে বলা হয়েছে। 498 নম্বর সেকশনে বলা হয়েছে যে কোনো বিবাহিত মহিলাকে যদি তার স্বামীর ঘর থেকে আপনি প্রলোভন দিয়ে নিয়ে আসার চেষ্টা করেন অবৈধভাবে এবং তার সাথে সম্পর্ক করার চেষ্টা করেন এবং অবৈধ সম্পর্ক করার চেষ্টা করেন বৈধভাবে, তাহলে এই ক্ষেত্রে 498 নাম্বার সেকশন অনুযায়ী আপনার 5 বছরের শাস্তি হতে পারে। অর্থাৎ পেনাল কোডের 20 নম্বর অধ্যায়ে
যে অফেন্স রিলেটিং টু ম্যারিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে 493 সেকশন থেকে 498 পর্যন্ত। যেমন রিলেশন করে যদি আপনাকে কেউ বৈধ বিবাহ করবে বলে প্রতারণা করে, এবং দ্বিতীয় বিবাহ সম্পর্কে বলা হয়েছে, এবং প্রথম বিবাহ গোপন রাখিয়া যদি কেউ দ্বিতীয় বিবাহ করে, এবং পরকীয়া এবং বিবাহিত মহিলার সাথে যদি আপনি তার স্বামীর কর্তকে আপনি প্রতারণামূলকভাবে প্রলোভন দেখিয়ে যদি নিয়ে আসার চেষ্টা করেন, আপনি এটা সম্পর্ক করার চেষ্টা করেন, এটাও একটা অপরাধ। এই অপরাধ এই অধ্যায়ে পেনাল কোডের আলোচনা করা হয়েছে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।